কাল যখন আমি রেস স্পোর্টসের জন্য ডে র্যাপের ভিডিওটা করেছিলাম, তখন আমি রবি ঠাকুরের ওই দুটো লাইন ইউজ করেছিলাম। শেষ হয়েও হইল না শেষ। রবি ঠাকুরের ছোট গল্প যেমন শেষ হয়েও আমার মনে হয় যেন আরেকটু একটু বাকি রয়ে গেল। ওয়েল, আজ ওভালের এই আমার পেছনে যে রঙ্গমঞ্চ, ওভাল ক্রিকেট গ্রাউন্ড, সেই রঙ্গমঞ্চে যে ইতিহাস রচনা হলো, সেই ইতিহাসকে স্বচক্ষে দেখার পর আমি কিন্তু এখনো ওই কথাটাই বলবো, শেষ হয়েও হইল না শেষ। হোয়াট এ ফ্যান্টাস্টিক সিরিজ ইট হ্যাজ বিন। মানে অনবদ্য। আমি যদি আমার দেখা বা আমার কভার করা, লাইভ কভার করা যদি কোনো সিরিজগুলোর মধ্যে রাখি, আমি টপ নচ এই সিরিজটাকে রাখবো বাই ফার। ম্যাচ হয়তো আমি 2019 বিশ্বকাপ ফাইনাল বলো, বিশ্বকাপ ফাইনালকে একটু হয়তো এর থেকে এগিয়ে রাখবো, তারপরে এটা, তারপরে বারবাডোসের টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, মানে যেগুলোতে আমি পার্সোনালি ভেন্যুতে ছিলাম এবং ম্যাচ কভার করেছি এবং সেখানে এরকম ড্রামাটিক ফিনিশ আমি দেখেছি। বাট যাই হোক, মানে যেভাবে আজ ভারত ম্যাচটা জিতলো, এটাই বলে বিলিভ, যেটা মোহাম্মদ সিরাজ প্রেস কনফারেন্সে এসে বললেন যে বিলিভটা আমার ছিল যে আমি করতে পারি। কালকে যখন ম্যাচটা শেষ হয়েছিল, আর সবাই আজকেও বলছিল যে পুরনো বল থাকবে, সকালে হেভি রোলার উইকেটে নেওয়া হবে, উইকেটটা ওয়ারেন্টিয়ারে উইকেট থাকবে না, কি হবে, মানে ম্যাচটা ভারতের হাত থেকে বেরিয়ে গেছে। জেমি স্মিথ ক্রিজে আছে, ওভারটন ইজ এ গুড এনাফ ব্যাটার, গাস অ্যাটকিনসন গুড এনাফ ব্যাটার, ক্রিস ওকসও ব্যাট করতে আসবেন। তোমার ভাগ্যে যদি লেখা থাকে জয়, কে আটকাবে সেটাকে? আর ভারতের ভাগ্যে কিন্তু জয়টা লেখা ছিল। মানে আজকে যদি যে যতগুলো 52টা না 53টা বল হয়েছে আজকে, প্রতিটা বলই এক একটা স্টোরি না। প্রথম দুটো বলে দুটো 4, মানে প্রসিদ্ধ কৃষ্ণার দিনের প্রথম বল, সেকেন্ড বল, 2 বলে 8 রান, 35 থেকে তুমি 8 বাদ দিয়ে দাও। তারপরে যেভাবে মোহাম্মদ সিরাজ বল করলেন এবং প্রসিদ্ধ কৃষ্ণ, আমি বলবো ইট শোজ দ্য ক্যারেক্টার অফ দিস ইন্ডিয়ান টিম। আজকে আমার মনে হয় অবভিয়াসলি মোহাম্মদ সিরাজকে নিয়ে পুরো দেশ কথা বলছে, আমরাও কথা বলেছি অনেক মোহাম্মদ সিরাজকে নিয়ে। মোহাম্মদ সিরাজ এই সিরিজে 187 ওভারের বেশি বল করেছেন। কি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলছেন আপনারা? মোহাম্মদ সিরাজকে আমি একবার কোয়েশ্চেন করেছিলাম প্রেস কনফারেন্সে যে সবাইকার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথা হয়, আপনার তো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কোনো কথা হয় না। মোহাম্মদ সিরাজ আমায় বলেছিল, উপরওয়ালা আমায় যে বডিটা দিয়েছে, থ্যাঙ্কফুলি, আমি চাইবো যে আমার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথা না হোক, কারণ আমি যখনই বল করতে যাই না, আমি ভাবি যে আমি দেশের জন্য আই এম টেকিং, ইট ইজ ফর ইচ বল ইজ ফর মাই কান্ট্রি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা যদি বলেন, আজ ক্রিস ওকসকে আমরা দেখলাম এক হাতে ব্যাট করতে এলেন, যদিও তিনি একটা বল ফেস করেননি, কিন্তু তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন ইংল্যান্ডের কিন্তু আশা ছিল। সুতরাং ক্রিকেট at the end of the day না, ইটস মানে ইট গিভস ইউ এ রিয়ালিটি চেক। আর যেটা শুভমান গিল আমার প্রেস কনফারেন্সের কোয়েশ্চেনের অ্যান্সারেও বললেন যে টেস্ট ক্রিকেট ইজ দ্য অনলি ফরম্যাট ইন দ্য ওয়ার্ল্ড যেখানে আপনি সেকেন্ড চান্স পান। ভারতীয় দল কালকে যখন হ্যারি ব্রুক আর জো রুট ব্যাট করছিল, হয়তো এই সেকেন্ড চান্সটার কথাই তারা মাথায় নিয়ে আজকে খেলতে নেমেছে। কালকে খেলাটা বন্ধ হয়ে যাওয়া এবং আজকে যেভাবে শুরু হওয়ার পরে যে ড্রামাটিক মোমেন্ট আমরা দেখলাম, মানে আমরা সবকিছু দেখে নিলাম। এই কয়েকটা, মানে 1 ঘন্টারও খেলা হয়নি, যতক্ষণ খেলা হয়েছে ততক্ষণে তার মধ্যে আমরা দেখলাম আউট, দেখলাম আমরা বাউন্ডারিজ দেখলাম, 6 দেখলাম, আউট দেখলাম, ডিআরএস রিভিউ দেখলাম, রিভিউ ওভারটার্ন দেখলাম। মানে আমরা পুরো দিনে আজকে একটা, এই যে সিরিজটা তেন্ডুলকার ইন্টারন্যাশনাল ট্রফিটা না, এই জন্যই অনবদ্য হয়ে থাকবে যে আমরা সবকিছু দেখে নিয়েছি, আজকে কিচ্ছু বাকি রাখিনি। যাই হোক, রেস স্পোর্টসে সমস্ত দর্শকদের আমাদের কভারেজ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই যে আমি যে ডে রিভিউ গুলো করতাম, যেভাবে অ্যানালিসিস করার চেষ্টা করতাম, সেটা হয়তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর রেস স্পোর্টসে ক্রিকেট, অবভিয়াসলি ক্রিকেট তো কভার হচ্ছে রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটে। রেস স্পোর্টস বাংলার জন্য আমি করছি, রেস স্পোর্টস ক্রিকেট হিন্দি ইংলিশের জন্য অঙ্কন, সৌরভ, আমি, অভিষেক ত্রিপাঠী, সবাই মিলে আমরা একটা চেষ্টা করছি একটা টিমকে প্রেজেন্ট করার। আমরা একটা টিম নিয়ে মানে আপনাদের কাছে বিভিন্ন ধরনের কন্টেন্ট, বিভিন্ন স্বাদের কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসার, আশা করি আপনাদের ভালো লাগছে।
আর আমার মনে হয় এই আপনারা যে ভালোবাসাটা আমাদের দিচ্ছেন সেটা যদি কন্টিনিউ আপনারা দিতে থাকেন, আশা করি আপনাদেরকে আমরা ডিসঅ্যাপয়েন্ট করব না। আমরাও একটা অ্যাজ এ টিম রেস স্পোর্টস গড়ে উঠছি। আমাদের ভারতীয় দলের মতো আমরাও কিন্তু ইয়াং টিম। উই অলসো বিলিভ ইন আওয়ার সেলফ। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন রেস স্পোর্টস। রেস স্পোর্টসের জন্য অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফিতে শেষবারে কেনিংটন ওভাল থেকে আমি সন্দীপন ব্যানার্জি।